আমাকে বহু চেষ্টা করছে জনাব আমির হোসেন আমু, জনাব আব্দুস সামাদ আজাদ, নেত্রকোনা, দুইজন মরহুম আমু ভাই এখনো আছেন। একবার মোহাম্মদ নাসিম, উবায়দুল কাদেররাও চেষ্টা করছে জিনিসটাও করার জন্য। এটা চেষ্টার ব্যাপার না। আমাকে এখনো বলে আপনি কি আবার যদি আপা ডাহে আপনাকে আওয়ামী লীগে যাবেন কিনা, অনেকেই বলে। আপনার মনের দুঃখে কথা কর না, আমি মনের দুঃখে কথা কই না। আমি যে এখন কথা কই, আমি বাস্তবতায় কথা কই। আমার কাছে কালকেও আমি বলছি, আজকেও আমি বলি, আমার কাছে মনে হয়েছে আজকের যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগে আমার দরকার কি? এই আমি তো চোর টারাই করবো, মানুষ আওয়ামী লীগ করবো কেন? যে আওয়ামী লীগ মনে করে রাত্রেবেলা বুড় হইলে পরে ভোট মেরে আমরা এমপি হয়ে যাবো, আবার হাততালি দিয়ে আবার ফুলের মালা গলায় লয়ে হাঁটে, এটা তো আমার কাছে ঘৃণার ব্যাপার। এইবারও আওয়ামী লীগাররা মনে করে এলাকা থেকে খবর আছে, আরে ভোট তো হয়ে যাইব গা, তারা তো পারতে নাইতে, আমরা কিন্তু নিজেরাই হয়ে যাবো গা। এই আওয়ামী লীগকে আমি করবো নাকি? আমি কি ফজলুর রহমান নাকি? আমার কথাটা কি, আমাদের এলাকাতে একটা গ্রাম আছে, যদিও আমাদের এলাকা না, কিন্তু আমাদের বাড়ির কাছে গ্রামটা, ওটা সাল্লা থানা, এটারে বলে কামার গাঁও, ওটা সোরের গাঁও কো। এটারে মানুষ যখন নির্বাচনে ইলেকশনের আগে যখন নাম লিখতো, ভোটার লিস্টের নাম লিখতো, আসে পেশার মাঝে এরা লেখে চোর, এদের পেশা হইলো চুরি। যান আপনারা গিয়ে দেখেন, লেখে পেশা চুরি। হ্যাঁ, তো এরা যদি কোনো বাজারে আসে, জয়দেশুরা, অমুক সুরা তমুক সুরা, আমাদের মনে করেন ইটনার বা জয়সিদ্ধির বাজারে আসলো, তখন কিন্তু সবাই আলাপ করে, আজকে বাজারে কিন্তু জয়দেশুরারে দেখছি রে, সবাই কিন্তু সাবধান তাইস। এই জয়দেশুরার দলটা কেন আমি করবো? নাইবা করলাম দল আমি। যারা রাতের বেলায় ভোট মাইরা নিজেরা হাসাহাসি করে, আবার গরুর মাংস দিয়ে খায়, আবার পরের দিন ফুলের মালা গলায় দিয়ে মিছিল করে, এই দলটা আমাকে করতে হবে কেন? এই দলের সাথী আমাকে হইতে হবে কেন? আমি আজকে ফজলুর রহমান কেউ না, টেহা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, আমি এমপি না, মন্ত্রী না, পাওয়ার নাই, কিছু নাই, আমার কেউ সালাম আলকি দেয় না, কিন্তু আমার ছেলেরা তো কেউ সুরের ছেলে বলবে না যে বুট ডাকাইতের ছেলে। হ্যাঁ, আমার ছেলেরা তো কেউ বুট ডাকাইতের ছেলে বলবে না, আমার ছেলেরা তো কেউ বলবে না এই তোরে চিনি না রে, তুই নিশিরাইতের এমপির ছেলে। কিন্তু উবায়দুল কাদের ছেলে মেয়ে আছে কি নাই তাহলে ভালো হইতো। আমি অতটা জানি না আছে কিনা, কারণ আমি অনেকদিন যাবো তো আওয়ামী লীগ সাইরে আইছি। আমি যতদিন ছিলাম উবায়দুল কাদের কোনো ছেলে মেয়ে ছিল না, তাহলে বাচ্চা গেছে যদি না কেতা হে। কিন্তু উবায়দুল কাদের বাতিজারা রে কইব এই তোরে চিনি না রে, তোর চাচা বুড্ডা হইতাছিল, নিচেরাইতে বুট মারছিল, তোর চাচা প্রত্যেকদিন মিথ্যা কথা বলতো, সেলফি তুললে পরে বক্তৃতা করতো এমন ভাবে যাতে মানুষ মনে করে যে এই লোকটা কি মানুষ নাকি অন্য কিছু। ওই আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, যে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ছিল তাজউদ্দিন আহমদ, আর এই উবায়দুল কাদের আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি। এই দলটা আমাকে আপনারা করতে বলেন, করবো না রাজনীতি, আমি তো কাউকে ট্যাক্স দেই না, তো আমি করবো না। কিন্তু এই দেশটা যতদিন বাইচা আছি, আমাকে অনেকে বলে ৭৬ বছর বয়স হয়েছে, আপনি তো ভালো আছেন, সুস্থ আছেন। আমি বলি কেন সুস্থ আছি জানো? বলে কেন? আমি কই যারা যা করছে তার পরিণতিটা দেখে যাতে মরতে পারি, এই কারণে আমি সুস্থ আছি। বয়স কিন্তু ৭৬ বছর। আজকেও আমি বলছি, আমার বউ বসা ছিল, আমি বলছি ন আগামী ৫ বছর আল্লাহ আমার নিত না হেন থেকে, আমি সুস্থ থাকবো, আল্লাহ আমাকে বাঁচায় রাখবে অনেক কিছু দেখার জন্য। এই দেশে যা হয়েছে, এত অবিচার হয়েছে এদেশে, মুক্তিযুদ্ধের দেশে কেন অভিশাপ লাগে না? ৩০ লাখ মানুষের অভিশাপ কেন লাগে না? কেন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার রক্তের অভিশাপ লাগে না এই দেশে? ৩টা কারণে দেশে যুদ্ধ হয়েছিল। এক, ৭০ সনে বঙ্গবন্ধুর নৌকা মার্কায় আওয়ামী লীগকে ভোট দিয়েছিল বাংলার মানুষ, পাকিস্তানে মেজরিটি হয়েছিল আওয়ামী লীগ। ইহিয়া খান আওয়ামী লীগের কে ক্ষমতা দেয় নাই, গণতন্ত্রের রায় মানে নাই, সেই গণতন্ত্রের জন্য যুদ্ধ হয়েছিল, রায় মানানোর জন্য যে তুই মানুষ না কেড়ে। ৩০ লাখ লোক জীবন দিছে। ২, আমার সোনার বাংলা শ্মশান একটা পোস্টার করছিল আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ছবি দিয়া, সোনার বাংলা শ্মশান কেন? একটা পোস্টারে আওয়ামী লীগ সব চিট পাইছে। সোনার বাংলা শ্মশান কেন? সেই সোনার বাংলা শ্মশান কেন কেন লেখছিল? এই দেশ লুট করতো। আমার দেশে কোনো কল কারখানা বাঙালির ছিল না, কোনো ব্যাংক বাঙালির ছিল না, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি বাঙালির ছিল না। সব আদমজি, লতিফ বাওয়ানি, ইস্পাহানি, তাদের ব্যাংক, তাদের ইন্স্যুরেন্স কোম্পানি ছিল 22 পরিবারের। আমরা তাদের কোম্পানিতে, তাদের ফ্যাক্টরিতে, তাদের ইন্ডাস্ট্রিতে আমরা শ্রমিক ছিলাম পাকিস্তানের। তাদের গাড়ি দেখে তাকায় তাকায় বলতে পারি এটা আদমজির গাড়ি, আদমজির গাড়ি। বাঙালির কোনো গাড়ি ছিল না। যুদ্ধ করছিলাম এই কারণে, আমার দেশ লুট করছিল। সেই বাঙালি, যে বাঙালি রক্ত দিয়ে, জীবন দিয়া, মাকে সন্তান হারা করিয়া
ভাইকে ভাই হারা করিয়া, ছেলেকে পিতৃহারা করিয়া যে দেশটা স্বাধীন করলাম, সেই দেশে এখন 22,000 পরিবার লুট করে দেশ, চোরের দল 22,000 পরিবার আমার দেশ লুট করতেছে। এই দেশটা তো আমি চাই না। আমরা চাইছিলাম পেটের ভাত হোক, পরনের কাপড় হোক, শিক্ষা শেষে চাকরি হোক, সুস্বাস্থ্যের ব্যবস্থা। হায় রে সুস্বাস্থ্যের ব্যবস্থা, মালিকের পুত্র এখানে স্বাস্থ্যমন্ত্রী বানায়। 3, হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মার। আমরা সবাই মানুষ, আল্লাহর সৃষ্টি মানুষ। কারণ আল্লাহ প্রথমেই বলছে, প্রথম যে সূরা নামাজ পড়তে লাগে, প্রথম সূরা কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রথম লাইন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নট আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু, সেই সমস্ত বিশ্ব মানুষের বিশ্ব। কে হিন্দু, কে মুসলমান, কে বুদ্ধ, কে খ্রিস্টান, সে তার ধর্মাগারে গেলে পরে সেটা প্রমাণিত। কিন্তু আমরা যখন একটা রাষ্ট্রে বসবাস করি তখন আমরা সবাই মানুষ। সেই মানুষের দেশ বানানোর জন্য, অসাম্প্রদায়িক দেশ বানানোর জন্য যুদ্ধ করছিলাম। এই সব কিছু বাংলাদেশ থেকে উদাও হয়ে গেছে। কাজে আমাদের মতো ফজলুর রহমানরা এখন কথা কইলে মানুষে কি কয় জানি না, হয়তো বা কেউ কেউ মনে করে পাগলের মতো কথা কয়, কেউ কেউ মনে করে যে উনি স্বপ্নের কথা কয়, কেউ কেউ মনে করে উনি হতাশার কথা কয়। না, আমি কোনোটাই কই না, আমি বাস্তব কথাটা কই। এই বাংলাদেশটাই হওয়া উচিত ছিল। পৃথিবীতে এমন দেশ নাই? আছে। সিঙ্গাপুর আছে, থাইল্যান্ড আছে, মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া এখন সেই দিকে যাচ্ছে, ফিলিপাইন আছে, ইউরোপের কান্ট্রির কথা আমি বাদই দিলাম, ও ভিয়েতনাম আছে। যান গিয়ে দেখেন, এরা তো যুদ্ধ করছে আমেরিকার বিরুদ্ধে 30 বছর। সুন্দর দেশ আছে। কিন্তু আমার দেশ হয়ে গেছে কি? আমার দেশ এখন কাজ্জাটা কি লইয়া কাজ্জা, আমি বললাম কাজ্জা বা ঝগড়াটা কি লইয়া, আমি ভোট দিতাম আর ওরা দিত না। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, স্লোগানটা কবের? আপনারা ছোট ছিলেন, এরশাদের আমলের। আমি এমপি ইলেকশন করছি, 86 সনে এমপি হয়েছি, তখন আপনাদের বয়স কম, অনেক কম, আপনারা বুঝবেন না জিনিসটা। আমাদের স্লোগান ছিল আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কত লোক মারা গেছে। এই যে নূর হোসেন, বুকে লেখছে গণতন্ত্র মুক্তি পাক, পিঠে লেখছে স্বৈরাচার নিপাত যাক। এই যে নূর হোসেনের রক্ত দিছে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। হায় রে শেখ হাসিনা, নূর হোসেনকেও ভুলে গেলেন। তার ভাই না আপনার গাড়ি চালায়? তার মা না কানতে কানতে মরছে, তার বাপ না কানতে কানতে মরছে। সেই নূর হোসেনের ভোটটা পর্যন্ত আপনি গিলে ফেললেন। এই জন্য যুদ্ধটা করছিলাম, এই জন্য সংগ্রাম করছিলাম, আমার ভোট আমি দেব। এরপরে কি হইল? খালেদা জিয়ার আমলে মাগুরা ইলেকশন হইল, আমি দায়িত্বে ছিলাম। আওয়ামী লীগের পক্ষ থেকে আমি দায়িত্বে ছিলাম। আবারও বলতাছি, শেখ হাসিনা শুনেন, ওয়াদুল কাদের আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো শেখর এমপি মাগুরা, ঠিক আছে কিনা কথাটা? শেখর কে? শেখর বাচ্চা ছেলে তখন। শেখরের বড় ভাই শফিকুজ্জামান বাচ্চু দাঁড়াইছিল ইলেকশনে, আমাকে আওয়ামী লীগের পক্ষ থেকে চিফ ইলেকশন এজেন্ট করছিল। আমি সেইখানে গিয়ে যে ইলেকশন করতে 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 যখন সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করছি, তখন ইলেকশনটাতে লুট হয়েছিল। কারে পাশ করানোর জন্য? ইকনুর কামালকে পাশ করানোর জন্য বিএনপি। এবং তখন লেখা হয়েছিল গণতন্ত্রের মা গুড়া, এটা ছিল হেডিং পত্রিকার, যায় যায় দিন, গণতন্ত্রের মা গুড়া। এরপরে স্লোগান আসলো, তত্ত্বাবধায়ক সরকার চাই, নইলে আর নির্বাচন নাই। সেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা সংগ্রাম শুরু করলাম। 94, 95, 96, 173 জন যুবক ছাত্র কর্মী মারা গেল, রক্ত দিলাম, রক্তের সাগর হইল। তত্ত্বাবধায়ক সরকার চাই, নইলে আর নির্বাচন নাই। আমার কিশোরগঞ্জের 2 জন মারা গেল। একজনের বাড়ি হইল মাইরা ইউনিয়ন বোর্ডের কাছে, শফিক নামে একটা ছেলে মারা গেল গুলি খায়া। শেখ হাসিনা আমাকে পাঠাইলেন, আমি তখন সেন্ট্রাল কমিটির মেম্বার, সেইখানে গেলাম। শেখ হাসিনা চিঠি লিখে দিলেন ওর মার কাছে, আপনার ছেলের মৃত্যু সফল সেই দিন সার্থক হবে যেদিন আমরা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারবো। অবশ্যই সেই চিঠিটা নিয়ে আমি গেলাম, গিয়ে তার মার কাছে গিয়ে বললাম যে আমার নেত্রী আপনাকে চিঠি দিছে, যেখানে শেখ হাসিনা লেখা ছিল যেদিন তত্ত্বাবধায়ক সরকার হবে সেদিন আপনার
সন্তানের মৃত্যু সফল হবে। এখন তার সন্তানের মৃত্যু তো বিফল হইল। সন্তানের রক্তের সাথে তো আমরা বিশ্বাসঘাতকতা করলাম। ওই সময় তো আপনি আওয়ামী লীগের ছিলেন। আমি আওয়ামী লীগে ছিলাম। তখন তত্ত্বাবধায়কের বিকল্প আর কিছু? তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগে ছিলাম না। তত্ত্বাবধায়ক সরকার যে লোকটা করছে এই দেশে, তার নাম হলো মোহাম্মদ হানিফ, ঢাকার মেয়র ছিল। উনি জনতার মঞ্চ করে এখানে বসছিল প্রেস ক্লাবের সামনে। যে দুইজন লোক তার ডাইনে এবং বামে ছিল, হানিফ মারা গেছে, মোহাম্মদ হানিফ, কিন্তু আমরা দুইজনই জীবিত। যদি মিথ্যা কথা না বলে জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, উনি ছিল তার দক্ষিণ হস্ত, আর আমি ফজলুর রহমান ছিলাম বাম হস্ত। দুইজন দুই দিকে, মধ্যে হানিফ। তত্ত্বাবধায়ক সরকার। মায়াকে জিজ্ঞাসা করবেন আপনার যে ফজলুর রহমান কথাটা বলছে, কথাটা কি তত্ত্বাবধায়ক সরকার হইলো, ইলেকশন হইলো। আজকে তত্ত্বাবধায়ক সরকার হয়ে গেলে সবচেয়ে অপ্রিয় জিনিস, সবচেয়ে খারাপ জিনিস। এটা আর কোয়েন না, এটা মরে গেছে গা, মরে গেছে গা, এটা আর আইব না কোনোদিন। রায় দিয়ে দিছে। কে রায়? বলে সংবিধানের মতো ইলেকশন হবে। এই উবাদুল কাদের, সংবিধান বুঝেন? আসেন দেখি কি বুঝেন, কি লেখাপড়া করছেন। হ্যাঁ, আমিও সংবিধান মতো ইলেকশন চাই। করে আপনার যে সংবিধান, কোন সংবিধান? ফরমাইশ দিয়ে যে আপনি সংবিধানটাকে বাতিল করছেন, ওই সংবিধান না। ওই সংবিধান, যে সংবিধান খায়রুল হক, যে সংবিধান, এই সংবিধান না। কাবাসিরা আসল সংবিধানে আছেন, এই সংবিধানের পক্ষে আসেনি। আমিও তো সংবিধানের পক্ষে, খায়রুল হকের সংবিধানের পক্ষে না। আমি হলাম আসল সংবিধান। রক্ত দিয়ে যে সংবিধান আমরা করছিলাম, 173 জন লোক রক্ত দিয়ে যে সংবিধান করছিল, লক্ষ কোটি লোক স্লোগান দিয়ে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তত্ত্বাবধায়ক সরকার চাই, নইলে এবার নির্বাচন নাই। ওই যে সংবিধান, মানুষের রক্তের উপরে লিখিত, সেই রক্তের উপর লিখিত সংবিধান ইলেকশন চাই। খায়রুল হকের কাটাছিরা ফরমাইশে সংবিধান না, ওই ইলেকশনটা চাই।